নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের ফলে 3 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। আগামী 24 ঘন্টা পর থেকে অর্থাৎ বুধবারের পর থেকে বৃহস্পতিবার দুপুর বা বিকেল থেকে পরবর্তী 3 দিন ধরে মেঘলা আকাশ সহ বৃষ্টিপাত চলবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দক্ষিণবঙ্গের 15টি জেলায় মেঘলা আকাশ সহ বৃষ্টির সতর্কবার্তা ইতিমধ্যে জারি করে দেওয়া হয়েছে। তো কবে থেকে বৃষ্টিপাত শুরু হচ্ছে, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে, সব কিছু জানবো আজকের এই ভিডিওতে। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী ইতিমধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপ রূপে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আগামী 24 ঘন্টার মধ্যে তামিলনাড়ু তার সঙ্গে অন্ধ্রপ্রদেশ এই উপকূলের দিকে আসবে, যার ফলে আগামী 24 থেকে 48 ঘন্টায় তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ পাশাপাশি উড়িষ্যা এই রাজ্যগুলিতে হালকা থেকে মাঝারি পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যাতে বেশ ভালো রকমের বৃষ্টিপাত থাকছে। তারপর এই নিম্নচাপটি আস্তে আস্তে এই দেখতে পাচ্ছেন এই তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এখান থেকে কিন্তু ধাক্কা খাওয়ার পর সেটা আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে একদমই আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশের ধার ঘেঁষে মায়ানমার, বাংলাদেশের দিকে কিন্তু যাবে। এর আগের আপডেটে যেটা বলা হয়েছিল সেটা সরাসরি কিন্তু এখান থেকে ধাক্কা খেয়ে পূর্ব দিকে বাঁক নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে আসছিল, কিন্তু এই মুহূর্তে এই নিম্নচাপের গতিপথের কিছুটা পরিবর্তন হয়েছে। এই মুহূর্তে সেটা একদমই ওই উড়িষ্যার কাছ থেকে ধার ঘেঁষে সেটা একদমই আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশের এই ধার ঘেঁষে নিচ দিয়ে সেটা মায়ানমারের দিকে যাচ্ছে। আপনাদের আমি দেখাবো, সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেটা আস্তে আস্তে পরবর্তী 48 ঘন্টায় ওই উড়িষ্যা থেকে ধাক্কা খেয়ে পরবর্তী সময়ে অর্থাৎ 20 তারিখ 21 তারিখের দিকে সেটা একদমই পশ্চিমবঙ্গের একদমই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি ধার ঘেঁষে বাংলাদেশের দক্ষিণ বাংলাদেশ হয়ে সরাসরি সেটা কিন্তু মায়ানমারের দিকে যাচ্ছে। তো এর আগে যেটা আমরা দেখছিলাম সরাসরি সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে আসছিল, কিন্তু এই মুহূর্তে কিছুটা হলেও তার পরিবর্তন হয়েছে, যার ফলে পরবর্তী 24 ঘন্টা পর থেকে পরের 3 দিনে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশে মাঝারি থেকে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমাদের পশ্চিমবঙ্গের 15টি জেলায়, দক্ষিণবঙ্গের 15টি জেলায় ইতিমধ্যেই বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে আবার 7টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি বাংলাদেশের দিকেও ওই দক্ষিণ বাংলাদেশে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকেও বৃষ্টিপাত থাকছে। তো কখন থেকে এই নিম্নচাপের প্রভাবটা শুরু হবে? তো আগামী 24 ঘন্টা অর্থাৎ বুধবার দিন মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে কুয়াশাভাব থাকবে সকালের দিকে, পরবর্তী সময়ে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তারপর বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু এই নিম্নচাপের প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামে মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে কুয়াশা তৈরি হবে। তারপর পরবর্তী সময়ে আংশিক মেঘলা আকাশ থাকবে, কিন্তু দুপুরের পর থেকে আস্তে আস্তে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশটা বা মেঘলা ভাবটা আস্তে আস্তে শুরু হবে এবং দুপুরের পর থেকে বিকেলের দিকে আংশিক কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম কিছুটা দেখতে পাচ্ছেন এদিকে কলকাতা, হাওড়া, হুগলিতে থাকছে। পাশাপাশি ওপরের জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া এই জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়ে যাবে। তো বৃহস্পতিবার দুপুরের পর থেকে কোথায় কোথায় বৃষ্টিপাতটা থাকবে আমরা একটু দেখে নেব বৃষ্টিপাতের পরিমাণ থেকে। আমরা বৃহস্পতিবারে চলে আসছি। বৃহস্পতিবার দেখতে পাচ্ছেন মেনলি উপকূলবর্তী জেলাগুলিতে, আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে যেটা বললাম পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে বিকেলের দিকে কোথায় কোথায় গোসাবা, তার সঙ্গে জয়নগর, মাজিলপুর, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, বারুইপুর থাকছে, কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া কিছুটা থাকছে, বাদুড়িয়া, স্বরূপনগর, টাকি, হিঙ্গলগঞ্জ, তার সঙ্গে ক্যানিং, কুমিরমারি, বারুইপুর, কেওয়াতলা, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, কুলপি, শ্যামপুর, মহিষাদল, হলদিয়া, ভগবানপুর, এগরা, বেলদা, কাশিয়ারি, খড়গপুর, বেলি, মেদিনীপুর এই এলাকাতে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রামে একটু বেশি বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার দিন দুপুরের পর থেকে। ঝাড়গ্রাম, চাকুলিয়া, শিলদা, বিনপুর এই সমস্ত এলাকাতে, গোয়ালতোড়, শালবনী, কেশপুর একটু বেশি বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি হালকা বৃষ্টিপাত থাকছে চন্দ্রকোনা, আমলাগোড়া, পাবা, আরামবাগ, জগৎবল্লভপুর, দশগড়া, জংলাপাড়া, খানাকুল, মাসাদ, সিঙ্গুর, চন্দ্রকোনা, ব্যারাকপুর, পানিহাটি এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টিপাত থাকছে। মেনলি ওই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে কিন্তু বৃহস্পতিবার দুপুরের পর থেকে একটু বেশি বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকেও বৃহস্পতিবার দুপুরের পর থেকে বিকেলের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে। শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, কাওয়াখালী, জিনানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, লালমোহন, চারফসন, বুরুরদিন এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টিপাত থাকছে। তারপর শুক্রবার থেকে কিন্তু সকাল থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়ে যাবে। শুক্রবার ভোর থেকে বৃষ্টিপাত থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে, বাংলাদেশের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রামে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। আর খুলনা, বরিশাল একটু বেশি বৃষ্টিপাত থাকছে, বাংলাদেশের দিকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে।
তো আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা কোথায় কোথায় হবে শুক্রবার দিন সারাদিন ধরে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ, তার সঙ্গে একটু বেশি বৃষ্টিপাত থাকছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পাশাপাশি পূর্ব মেদিনীপুর, অর্থাৎ এই গাঙ্গেয় বঙ্গের নিচের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত থাকছে। আর উপরের জেলাগুলিতে অর্থাৎ নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি মেঘাচ্ছন্ন পরিবেশ দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে। শুধুমাত্র মুর্শিদাবাদ আর বীরভূম এই দুটি জেলা বাদ দিয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মেঘাচ্ছন্ন পরিবেশ ও হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত থাকছে। ভারী বৃষ্টিপাত মেনলি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে একটু ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বাংলাদেশের দিকেও দেখতে পাচ্ছেন খুলনা, বরিশাল, তার সঙ্গে কিছুটা চট্টগ্রাম থাকছে। পাশাপাশি ঢাকা এই সমস্ত বিভাগগুলিতেও বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এই সমস্ত রাজ্যগুলিতেও বৃষ্টিপাত থাকছে শুক্রবার দিন অর্থাৎ 20 তারিখের দিকে। তারপর শনিবার দিনও ভারী বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাতে ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে কিছুটা পূর্ব বর্ধমান, নদিয়া জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। শনিবার দিন আবার বাংলাদেশের দিকে বেশি বৃষ্টিপাত থাকছে, ভারী বৃষ্টিপাত থাকছে খুলনা, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম, ঢাকা এই বিভাগগুলিতে থাকছে। পাশাপাশি ময়মনসিংহ, সিলেট বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, মেঘালয়, কিছুটা আসাম এই রাজ্যগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে শনিবার দিন অর্থাৎ 21 তারিখে। তারপর রবিবার দিন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। সকালের দিকে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখে নেব মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তবে বৃষ্টিপাত কিন্তু রবিবার থেকে কমে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, কিন্তু বাংলাদেশের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে রবিবার দিনও। ওই খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত থাকছে, মেনলি চট্টগ্রামের দিকে রবিবার দিন বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের দিকে। তারপর রবিবারের পর থেকে আস্তে আস্তে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশটা কেটে যাবে, সোমবার থেকে একদমই পরিষ্কার আবহাওয়া শুরু হয়ে যাচ্ছে। তো মেনলি 3 দিন ধরে ওই বৃহস্পতিবার দুপুরের পর থেকে হালকা বৃষ্টিপাত শুরু হবে। তারপর শুক্রবার, শনিবার এই দুদিন বেশ ভালো বৃষ্টিপাত থাকছে। রবিবার থেকে আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একদমই মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে, বাংলাদেশের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী আপডেট আসছে, পাশাপাশি কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী। তো বন্ধুরা, কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। তো গতকাল যে নিম্নচাপটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছিল তা এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। পরবর্তীকালে এটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। তারপর পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে তামিলনাড়ু উপকূলের দিকে যাবে পরবর্তী 48 ঘন্টায়। ইতিমধ্যে সেটা কিন্তু ওই তামিলনাড়ু উপকূলের দিকে আসতে শুরু করেছে। পরবর্তীকালে এটা কিন্তু আস্তে আস্তে অন্ধ্রপ্রদেশ, তার সঙ্গে উড়িষ্যা হয়ে সেটা একদমই আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ধার ঘেঁষে মায়ানমারের দিকে যাবে এই মুহূর্তে, যেটা আমরা অনলাইন থেকে দেখতে পাচ্ছি। এবার দেখে নেব এই নিম্নচাপের ফলে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আগামী 24 ঘন্টায় অর্থাৎ 18 তারিখ বুধবারে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ পাশাপাশি উত্তরবঙ্গে কোথাও বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়নি, তবে সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে। কোন কোন জেলায় একটু বেশি কুয়াশা থাকবে, তো সকালের দিকে পূর্ব ও পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে একটু বেশি কুয়াশা থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা জেলাগুলিতেও মাঝারি লেভেলে কুয়াশা থাকবে সকালের দিকে। তারপর বৃহস্পতিবার অর্থাৎ 19 তারিখের দিকে, 19 তারিখেও দেখতে পাচ্ছেন বৃহস্পতিবারের সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। পাশাপাশি ওই জেলাগুলিতে একটু বেশি কুয়াশা থাকবে বৃহস্পতিবার সকালের দিকেও। তারপর দেখে নেব 20 তারিখ অর্থাৎ শুক্রবার সকালের দিকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো 20 তারিখ সকালের দিকেও হালকা মাঝারি কুয়াশা থাকবে, তবে 20 তারিখ অর্থাৎ শুক্রবার দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো সকাল পর্যন্ত উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কোন কোন জেলা? কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে শুক্রবার দুপুরের পর থেকে হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর উত্তরবঙ্গেও দার্জিলিং, কালিম্পং পার্বত্য এলাকাতে হালকা বৃষ্টিপাত এবং তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে 20 তারিখ অর্থাৎ শুক্রবার দিন। আমরা ম্যাপেও দেখে নেব 20 তারিখ শুক্রবার দিন কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, তবে তার আগে আমরা আপডেটে কী কী বলা হয়েছে সেটা দেখে নেব। তারপর 21 তারিখ অর্থাৎ শনিবার দিনও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কিন্তু হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে শনিবার দিনও হালকা মাঝারি বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ওই কালিম্পং, দার্জিলিংয়ে তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে শনিবার দিন অর্থাৎ 21 তারিখে। তাপমাত্রা নিয়ে কী বলা হয়েছে? তো পরবর্তী 48 ঘন্টায় মিনিমাম টেম্পারেচার সেটা কিন্তু বাড়বে, অর্থাৎ রাতের তাপমাত্রা একটু হলেও বাড়বে, মানে শীত কিছুটা হলেও রাতের সময় কম থাকবে, কিন্তু দিনের বেলায় তাপমাত্রা কিন্তু কমবে।
অর্থাৎ দিনের বেলায় তাপমাত্রা কমে আসবে, মানে ঠান্ডা ঠান্ডা লাগবে, শীত শীত লাগবে, কিন্তু রাতের দিকেও ওই একই তাপমাত্রা থাকবে, অর্থাৎ দিন আর রাতের তাপমাত্রা মোটামুটি একই থাকবে, সব সময় কিন্তু একই শীত অনুভূত হবে। এবার আমরা দেখে নেব ম্যাপ থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো 20 তারিখ অর্থাৎ শুক্রবারের জন্য উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এই দুটি জেলাতে তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর দক্ষিণবঙ্গে 20 তারিখ অর্থাৎ শুক্রবার দিন দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই 7 জেলায় শুক্রবার দিন দুপুরের পর থেকে বিক্ষিপ্তভাবে একটু বেশি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও শুক্রবার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোন কোন জেলা? মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই 8 জেলাতে হালকা বৃষ্টিপাত থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, কিন্তু উপকূলের এই 7 জেলাতে কিন্তু বেশি বৃষ্টিপাত থাকছে শুক্রবার দিন। তারপর 21 তারিখ অর্থাৎ শনিবার দিন উপকূলের আবার 8 জেলায়, কোন কোন জেলা? নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই 8 জেলাতে 21 তারিখ আবার বিক্ষিপ্তভাবে একটু বেশি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। শনিবার অর্থাৎ 21 তারিখের সতর্কবার্তায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে শনিবারও তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে। তো এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। পরবর্তীকালে এই নিম্নচাপ নিয়ে লেটেস্ট কোনো আপডেট এলে অবশ্যই আপনাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।